কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা বিরামপুরে বাড়তে শুরু করেছে সব ধরনের ভারতীয় মশলার দাম। কোরবানির ঈদ আর মাত্র 14 দিন বাকি, এর মধ্যে বাড়তে শুরু করেছে ভারতীয় মশলার দাম। আমদানিকারকরা বলেছেন, বিভিন্ন ধরনের মশলা ভারত থেকে আমদানি করা হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারতে প্রতিটি মশলার দাম কেজিতে 100 থেকে 200 টাকা করে বেড়েছে। ভারত থেকে বেশি মূল্যে আমদানি করতে হচ্ছে বলে এসব মশলার দামও বেড়েছে, তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কোরবানির ঈদের পর মশলার দাম কমে আসবে বলে তাদের আশা। বিরামপুর নতুন বাজারে দেখা গেছে, জিরার দাম কয়েকদিন আগে ছিল 680 টাকা, বর্তমানে 120 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকায়। কালো এলাচ 3200 থেকে 3600 টাকা, সাদা এলাচ 2800 টাকা কেজি থেকে 3400 টাকা, দারুচিনি 440 টাকা থেকে 500 টাকা, বচ 820 টাকা থেকে 1000 টাকা, কালো ফল 2600 টাকা থেকে 2800 টাকা, লবঙ্গ 1600 টাকা থেকে 1800 টাকা, গোলমরিচ 760 থেকে 860 টাকা, আদা 200 থেকে 270 টাকা, রসুন 240 থেকে 270 টাকা, শুকনা মরিচ 350 টাকা থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। বাজারের আয়রা মোড়ের খুচরা মশলা বিক্রেতাদের মতে, আয়রা মোড় বাজারে খুচরা মশলা বিক্রি করা হয়। ঈদ উপলক্ষে সব মশলার দাম বেড়েছে, মশলার দাম আরও বৃদ্ধি হতে পারে বলে আগেভাগে অনেকেই বাজারে যাচ্ছেন। ঈদের বাজার শুরু না হলেও এখনই সব মশলার দাম বাড়তে শুরু করেছে। সামনে কুরবানি বেচা কিনা মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু রেট বেশির কারণে আপনাদের কাস্টমারের সাথে মনোমালিন্য হচ্ছে। পাইকারি মশলা বিক্রেতাদের মতে, আগের তুলনায় এবার কোরবানি ঈদে মশলার বাজার একটু ওঠানামা করছে, তবে ঈদ যত কাছে আসছে দাম ততই বাড়ছে। ডলার বাড়ে কমে, আবার ইন্ডিয়াতেও অনেক দাম বেশি। গত বছরের তুলনায় এবার মশলার দাম অনেক বেশি। সাধারণ মানুষ দাম বেশির কারণে তেমন মশলা কিনতে পারছেন না। প্রতি বছর কোরবানির ঈদের আগেই সব ধরনের মশলার দাম বাড়ে, এবারও ঠিক তাই হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানি ঈদকে সামনে রেখে নিয়মিত মশলার বাজার মনিটরিং করা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে নির্ধারিত মূল্যে মশলা বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত মূল্য চার্ট দোকানে টানানোর তাগিদ দেওয়া হয়েছে। যদি কোনো অসাধু ব্যবসায়ী নির্দেশনা না মেনে চড়া দামে মশলা বিক্রি করেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।